রোদের কোলে চাঁদ হাসে রে, যেন সারসির নীরে কোন ফুল ভাসে রে। দোলে শিশু দোলে আহাদ আহাদ বলে, লা শারীকা আল্লাহর সুর ভাসে রে, যেন সারসির নীরে কোন ফুল ভাসে রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটা আল্লাহ জিকির করুন, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন পড়েন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা হবে সঙ্গের সাথী, কালেমা হবে গোরের বাতি, কালেমা হবে সঙ্গের সাথী, কালেমা হবে গোরের বাতি। পড়ো কালেমা দিবারাতি, আর কালেমা বিনে নাই কো গতি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद। प्यारे हाजिरान मजलिस, शुक्रिया बेहेश्तेर बागान जी। আল্লাহ রসুলকে তো জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি যে বলছেন ওরে আমার সাহাবারা, ওরে আমার সাহাবারা, তোমরা দুনিয়ার বুকে যেখানে বেহেশতের বাগান দেখতে পাবে, জান্নাতি বাগান বাগিচায় দেখতে পাবে, তোমরা সেখানে গিয়ে বসবে। সেখানে বসে বসে তোমরা জান্নাতি ফলমূল মেওয়া ভোগ করবে। ব্যাখ্যার মধ্যে এটা ব্যাখ্যাতে আসবে, জান্নাতি ফলমূল মেওয়া বেহেশতের বাগানে কিটা কোনটা? এই যে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হল জান্নাতি খাদ্যখানা। বলুন সকল সুবহানাল্লাহ। জি, চারি সাইডে আমাদের নেকি আর নেকি, নেকি আর নেকি, আমরা নিতে পারছি না, নিতে পারছি না। আমাদেরকে আল্লাহ খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন, তো দুনিয়াতে বেহেশতের বাগান উম্মতে মুহাম্মাদি পেয়েছে। অন্য নবীর উম্মাহ 400 বছর ইবাদত বন্দেগি করবে,
400 বছর ইবাদত বন্দি করে যে সওয়াব, যে নেকি হাসিল করবে, যে নেকি কামাবে, উম্মতে মুহাম্মাদি এক রাত মোকাবেলা, এক রাত। আল্লাহ আমাদের কত ভালোবাসেন, কত মোহাব্বত করেন জেনে রাখবেন। যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন তাদেরকে আল্লাহ কষ্ট বেশি দেন। কি? যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন তাদের আল্লাহ কষ্ট বেশি দেন। কোনো চিন্তা করে মত ঘাবড়া, কোনো চিন্তা করবেন না। এক রাত ইবাদত বন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন তাই ঈসা নবীকে বলছেন, ওরে নবী ঈসা, নবী ঈসা তোমার উম্মত 400 বছর পাথরের ভিতরে বসে বসে, এমনি নয় পাথর পাথর কিতাবে লিখছে, নবী ঈসা সাল্লামের উম্মত, একজন উম্মত পাথরের ভিতরে বসে বসে 400 বছর ইবাদত বন্দেগি করেছে। 400 বছর। আল্লাহ পাক নবী ঈসাকে ডেকে বলছিল, নবী ঈসা শুনে নাও, তোমার উম্মত 400 বছর পাথরের ভিতরে বসে বসে ইবাদত বন্দেগি করেছে। এই 400 বছর ইবাদত বন্দেগি করে যে সওয়াব, যে নেকি কামাইছে, আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্তের উম্মত, উম্মতে মুহাম্মাদি, আমার বন্ধুর উম্মত উম্মতানির সামনে আমি আল্লাহ তাআলা এমন একটা সুন্দর রাত রেখেছি। একটা রাত, একটা রাত জেগে 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 আমার হাবিবের উম্মত উম্মতিরা যদি একটা রাত জেগে ইবাদত বন্দেগিতে কাটাতে পারে, আমি আল্লাহ ওই এক রাত ইবাদতকে কবুল করে নিয়ে উম্মতে মুহাম্মাদিকে আমি আল্লাহ বেশি সওয়াব দান করবো। বলেন সকলে সুবহানাল্লাহ। বুঝা গেল আল্লাহ আমাদের খুব ভালোবাসেন। অন্য নবীর উম্মত 400, উম্মতে মুহাম্মাদি এক রাত। তার মানে কি আল্লাহ আমাদের কষ্ট দেবেন? দেখেন সারা জাহানে, সারা দুনিয়া দেখেন না মুসলমানদের উপরে কত রকম কষ্ট, কত রকমের কষ্ট আমাদের উপরে আসছে। নবী আমার তাই বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এ হলো জেলখানা, কয়েদখানা, বন্দিখানা। এটা হলো বন্দিখানা, জেলখানা। জেলখানা মানে হলো আমাদের কষ্ট হবে, কোনো চিন্তার কারণ নাই। চিন্তা করা সম্পূর্ণ ভুল হবে। জেলখানাতে আল্লাহ আমাদের রেখেছেন, কষ্ট আমাদেরকে দেবেন। এখানে কষ্ট, সেখানে আরাম, এখানে কষ্ট, সেখানে আরাম, এখানে কষ্ট, সেখানে আরাম, সেখানে আরাম। সব জায়গায় শান্তি খুঁজতে গেলে হবে না, সব জায়গায় আরাম খুঁজতে গেলে হবে না। এখানে কষ্ট, এর বিনিময় আল্লাহ আখিরাত বেহেশত আল্লাহ আমাদের শান্তি রেখেছেন। বলুন সকলে সুবহানাল্লাহ। জি, এখানে কষ্ট হলো আমাদের সবর, সবর করতে হবে। সবর, কত রকমের কষ্ট আমাদের উপরে আসছে, কত রকমের কষ্ট আমাদের উপরে এসেছে, আসছে। এখানে সবর। আল্লাহ বলছে, রে বান্দা বান্দি তোমরা শুনে নাও, বিপদ মুসিবত আসলে পরে তোমরা সবর করবে। বিপদ মুসিবত আসলে পরে তোমরা সবর করবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এর মানে হলো যারা বিপদ আপদে মুসিবতে সবর করবে, আমি আল্লাহ তাদের সঙ্গে থাকবো। বলুন সকলে সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যে কঠিন সময় দেখছেন না কি অবস্থা, হই 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 কত কি হচ্ছে। আল্লাহ তাই বলছে, ওরে আমি মানুষ সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করবো। আল্লাহ ইচ্ছা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা কাল তাজালু ফিহা মান ইয়াফসুদু ফিহা। আল্লাহ যখন ইচ্ছা করলেন আমি মানুষ সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করা হবে। যে মানুষটাকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করবেন সেই মানুষটার নাম হলো কি? আদম। যে মানুষটাকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন সেই মানুষটার নাম কি? আদম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। তো এমন কোন মখলুক ছিল? এখন একটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন, আল্লাহ যে ইচ্ছা করলেন আমি মানুষ তৈরি করব, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে কোন মখলুক তারা বলেছিল আল্লাহ আপনি মানুষ তৈরি করবেন না? কারা বলেছিল? কারা বলেছিল? ফের শোনেন, আল্লাহ যখন ইচ্ছা করলেন আমি মানুষ তৈরি করব,
এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর কোন মখলুক ছিল যে যারা মানা করে বাধা দিয়ে মানা করে বলেছিল আল্লাহ আপনি মানুষ তৈরি করবেন না? কারা বলেছিল? হ্যাঁ ঠিক, ফেরেশতারা। সমস্ত মালায়েকা ফেরেশতারা এক বাক্যে সমস্ত মালায়েকা ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি মানুষ তৈরি করবেন না। মা ইয়াফসুদু ফিহা ওয়াসফিকুদ দিমা, এরা ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে। আল্লাহর কোরআন বলছে, আমি বলি না, আল্লাহর কোরআন বলছে। ফেরেশতারা বাধা দিয়ে বলল আল্লাহ আপনি কেন মানুষ তৈরি করবেন? আল্লাহ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজাল্লু ফিহা, আল্লাহ ইচ্ছা করলেন আমি মানুষ তৈরি করব, মানুষ বানাবো, মানুষ তৈরি করব, মানে আদমকে আমি আল্লাহ তৈরি করবো, আমার খলিফা বানাবো। তো এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত মালায়েকা ফেরেশতারা সব এক হয়ে গেল। এক হয়ে আল্লাহকে বলছে আল্লাহ আপনি কেন মানুষ তৈরি করবেন? মাই ইয়াফসুদু ফিহা ওয়াসফিকুদ দিমা, এরা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে। তা এই যে কথাটা একদম তো হাওয়ায় উড়া দেওয়া যাবে না। তো তা মালায়েকাদের কথা কিন্তু অক্ষরে অক্ষরে মিলছে। কিন্তু এখন যে অবস্থা, মালায়েকাদের কথা কিন্তু অক্ষরে মিলছে। দেখেন না মুসলিম সমাজে যত ফিতনা ফাসাদ মারামারি ফাটাফাটি মুসলিম সমাজে। তো জেনে রাখবে, মুসলিম সমাজ জেনে রাখবে, একটা মুসলমান যদি খুন হয়, খুন করনে ওয়ালা জাহান্নামী, কোনো সন্দেহ নয়। আমার আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন, যদি একজন মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে, খুন করে, তার ঠিকানা হবে জাহান্নাম। তা মালায়েকা যে কথা বলেছিল আল্লাহ আপনি মানুষ তৈরি করবেন না, তা তারা এই কাজ করবে, এই অপকর্ম করবে। তো দেখা যাচ্ছে এখন তো কথাটা মালায়েকাদের কথাটা এখন খারাপ বলা যাবে না। তো এখন যে পজিশন, যে অবস্থা দেখা যাচ্ছে, খারাপ বলা যাবে না। তো কিন্তু কথা হলো আমার আল্লাহ পাক মালায়েকাদের কথা শুনলেন না। মালায়েকাদের কথা আল্লাহ শুনলেন না। আল্লাহ বললে ওরে মালায়েকা ফেরেশতা তোমরা আমাকে কি বলছো? তোমরা আমাকে বলছো মানুষ তৈরি করতে, আমাকে মানা করছো। তোমাদের জানা আছে আমি আল্লাহ, আমার ইচ্ছা কি সারা পৃথিবী, সারা জগৎকে আমি আল্লাহ আদম সন্তানে সারা পৃথিবীকে আমি আল্লাহ পরিপূর্ণ করবো। যে আমার বন্ধু, আমার হাবিবকে, আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা আদমের সন্তান করে দুনিয়াতে নিয়ে আসবো, আদমের সন্তান করে। তো যদি আদম না হবে তার বন্ধু কেমন করে দুনিয়া আসবে? আরে মালায়েকা ফেরেশতা তোমরা আমার চিন্তা ভাবনা, আমার ভেদাভেদ তোমরা বুঝতে পারো না, তোমাদের বোঝে আসে না আমি আল্লাহ আমি কি চাইছি, আমার কি উদ্দেশ্য তোমরা বুঝতে পারো না। তোমরা আমাকে মানা করছো, মানুষ তৈরি করতে মানা করছো, আদম তৈরি করতে মানা করছো। আরে আদম যদি না হবে আর বন্ধুকে কেমন দুনিয়া পাঠাবো? কি গো, যদি আদম নবীকে আল্লাহ সৃষ্টি না করেন আমরা হব নাকি? আমরা হব কি? হুঁহাদেন। যদি আল্লাহ আদমকে সৃষ্টি না করেন কি আমরা হব? আমরা হতে পারবো নাকি? আমরা হব? আমরা হব না। তো আল্লাহ তো ইচ্ছা আমি আদমের সন্ততি, আদমের আওলাদ দিয়ে সারা পৃথিবীকে আমি আল্লাহ পরিপূর্ণ করব। যে আল্লাহ তাই বললেন কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাই পরিষ্কার জানাই দিচ্ছেন, ও মালায়েকা ফেরেশতারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করতে চাই। ওই আদমকে আমি আল্লাহ জমিনে আমার খলিফা নিযুক্ত করতে চাই, খলিফা বানাতে চাই। ওরে মালায়েকা ফেরেশতারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা ওই আদমের সন্তান আদমকে আল্লাহ তৈরি করলেন, মা হাওয়াকে আল্লাহ তৈরি করবেন। আদম এবং হাওয়া উভয় ঔরসে জোড়া সন্তান করে আল্লাহ পাক সারা পৃথিবীকে আল্লাহ পাক আদম সন্তানে পরিপূর্ণ করবেন। এটা হলো আমার আল্লাহর ইচ্ছা। আমাকে মানা করছো, তোমরা বোঝো কি? আল্লাহ তাই পরিষ্কার জানা দিলেন কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ওরে
ওরে মালাইকা ফেরেশতারা তোমরা শোনো শোনো, আদমকে আমি আল্লাহ সৃষ্টি করব, আদমের সন্তান সন্ততি আমি আল্লাহ সৃষ্টি করব। আদম সৃষ্টির মূলে ভালো হবে না মন্দ হবে, লাভ হবে না লস হবে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জি কালা ইন্নি আলম মালা তালাম, এর মান হলে এটা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। রে মালাইকা, আমার বন্ধুকে আমি দুনিয়া নিয়ে আসবো, আমার আদমের সন্তান করে নিয়ে বুঝি, যদি আদম নবী না হয় আমার নবী কেমন করে দুনিয়ায় আসবে? এটা কিতাবের কথা। দেখেন না, আল্লাহ ইচ্ছা করলেন আদম আল্লাহ সৃষ্টি করবেন, মাটি দরকার, মাটি দরকার। ওরে জিবরাইল মাটি নিয়ে আসো। আবার তুষি পড়েন আল্লাহুম্মা চেয়ারটা অন্য কেন আকাশের চাঁদ লাচে মুখ ঢাকা ওই, তারা দল খোঁজে বলে কই চাঁদ কই। আকাশের চাঁদ লাচে মুখ ঢাকা ওই, তারা দল খোঁজে বলে কই চাঁদ কই। মাটিতে ছড়ায় আলো দূরে যায় সব কালো, কার ছবি আঁকা যেন আঁখি পাশে রে, যেন সারসির নীরে কোন ফুল ভাসে রে। আল্লাহুম্মা যে কথা বলছিলাম, আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন, কতটা মোহাব্বত করেন। মুসলমানের ছেলেরা, মুসলমানের মেয়েরা বেহুশ হয়ে চলাফেরা করা যাবে না। হুঁশ ফিরাও, হুঁশ ফিরাও, শেষ জামানা, আখিরে জামানা, শেষ জামানা। আর মাতব্বরি আর করা যাবে না, মাতব্বরি করার সময় শেষ হয়ে আসছে। আহা, আল্লাহ আমাদের কত ভালোবাসেন। ও মালাইকা ফেরেশতার আমি আল্লাহ পাক আদম তৈরি করব। ও জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, দুনিয়ার অমুক 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 জায়গা থেকে কিছু কিছু মাটি সংগ্রহ করে নিয়ে আসো। আহা, হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল ফেরেশতা আসমান থেকে জমিনে নেমে আসলেন। জমিনে এসে যেখান থেকে আল্লাহর হুকুম ছিল, মাটি নেবার হুকুম ছিল, সেইখানে হাত মারবেন, পাঞ্জা মারবেন, হাত মারবেন। আল্লাহর কুদরত সেই জায়গার জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই জায়গা থেকে পরিষ্কার ভাষায় বলতে লাগলো, রে জিবরাইল, ও জিবরাইল, আমার শরীর থেকে মাটি নিয়ে যেও না, আমার শরীর থেকে, আমার দেহ থেকে মাটি নিয়ে যেও না। আমি আল্লাহ দুহাই আল্লাহর কসম করে বলছি, রে জিবরাইল, আমার দেহ থেকে মাটি নিয়ে যেও না। আহা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল ফেরেশতা মাটি না নিয়ে আল্লাহ দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ, আল্লাহ আপনি যেখানে আমাকে হুকুম করেছিলেন মাটি নেওয়ার জন্য, আমি সেই জায়গাতে হাত মারব, পাঞ্জা মারব। আল্লাহ সেই মাটি জবান খুলে গেল। সেই মাটি আপনার দুহাই দিয়ে আপনার কসম করে আমাকে বলল, রে মা জিবরাইল, আল্লাহর কসম করে বলছি, আমার দেহ থেকে মাটি নিয়ে যেও না। আল্লাহ পাক আপনার দুহাই শুনে আমি মাটি না নিয়ে খালি হাতে আপনার দরবারে হাজির হলাম। আহা, আল্লাহ শুনলেন। ও দেখেন না কি ঘটনা, আমরা মানুষ, হুঁশ ফিরাও, হুঁশ ফিরাও। ওরে জিবরাইল,
আমার তো শখ, আমার ইচ্ছা, আব আতাশ বাদ খাক, হাওয়া পানি মাটি আগুন, এই চার ধাতু দ্বারা আমি আদমকে সৃষ্টি করতে চাই। আমি মাটি আনতে বললাম, জিব্রাইল পারল না। যা মিকাইল ফেরেশতা, আমি আল্লাহ তাআলা তোমায় হুকুম দিলাম, জমিনে চলে যাও, কম জায়গা থেকে কিছু কিছু মাটি সংগ্রহ করে নিয়ে আসো। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মিকাইল ফেরেশতা আসমান থেকে জমিনে নেমে আসলেন। যেখানে মাটি নেবার আল্লাহর হুকুম ছিল, ঠিক সেইখানে হাত মারবেন, পাঞ্জা মারবেন, একই কথা। জমিনে জবান খুলে গেল, জমিন পরিষ্কার বলতে লাগলো, ও মিকাইল ফেরেশতা, আমার দেহ থেকে মাটি নিয়ে যেও না, আমার শরীর থেকে মাটি নিয়ে যেও না। তোমার উপরে আমি আল্লাহর কসম করে বলছি, আমার দেহ থেকে মাটি নিয়ে যেও না। একই অবস্থা মিকাইল ফেরেশতা আল্লাহ দরবারে খালি হাতে গিয়ে হাজির হলো। আল্লাহ পাক, আমি আপনার হুকুম পালন করার জন্য যেখান থেকে আপনি আমাকে মাটি নেওয়ার হুকুম করেছিলেন, আমি সেইখান থেকে মাটি নেব। ওই জামার মাটি জাবান আল্লাহ খুলে দিলেন, খুলে গেল জামান থেকে পরিষ্কার আমায় বলতে লেগেছে, ওরে মিকাইল, আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমার শরীর থেকে মাটি নিয়ে যেও না। আল্লাহ কসম, আপনার দোহাই শুনে আমি মিকাইল মাটি না নিয়ে খালি হাতে আপনার দরবারে হাজির হলাম। আল্লাহ বলে, মিকাইল তুমি পারলে না, ওরে ইসরাফিল, ইসরাফিল, ওরে ইসরাফিল, যাও ইসরাফিল ফেরেশতা, তুমি মাটি নিয়ে আসো। সেও পারলো না, একই অবস্থা। লাস্ট আল্লাহ বলল, আজরাইল, ওরে আজরাইল, শুনে লাও, আমি জানি তুমি বড় শক্ত ফেরেশতা। আজরাইল ফেরেশতা বড় শক্ত ফেরেশতা। যাও আজরাইল ফেরেশতা, জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, কেউ মাটি আনতে পারলো না। আমার ইচ্ছা, আমার শখ ইচ্ছা, আদমকে আমি আল্লাহ পাক মাটি দ্বারা সৃষ্টি করতে চাই। যাও আজরাইল ফেরেশতা, তুমি দুনিয়াতে গিয়ে অমুক জায়গা থেকে কিছু কিছু মাটি সংগ্রহ করে নিয়ে আসো। হ্যাঁ, আজরাইল কোনো কথা হবে না, আহা, জান কবজ করবে। জান কবজ করার দায়িত্ব আল্লাহ ওনাকে এমনি দিয়েছে, শক্ত, বড় কঠিন শক্ত। আজরাইল ফেরেশতা, হযরত আজরাইল ফেরেশতা আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে জমিনে নেমে আসলেন। যেখান থেকে মাটি নেওয়ার আল্লাহর হুকুম ছিল, ঠিক সেই জায়গায় হাত মারবেন, পাঞ্জা মারবেন, একই কথা। ওরা আজরাইল ফেরেশতা আল্লাহ দোহাই দিয়ে বলি, আল্লাহর কসম করে বলি, আমার শরীর থেকে মাটি নিয়ে যেও না। আল্লাহ দোহাই দিয়ে বলি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আজরাইল ফেরেশতা বলেছিলেন, ও মাটি, মাটি, তুমি যার দোহাই দিচ্ছ, তুমি যার কথা আমাকে শোনাচ্ছ, যার কসম করে তুমি আমাকে মানা করছো, ওরে মাটি শুনে লাও, সেই আল্লাহ আমাকে এখান থেকে মাটি নিয়ে যাবার হুকুম করেছেন। আমি তোমার কথা কোনোদিন শুনতে পারবো না। আজরাইল ফেরেশতা সেখান থেকে মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। বল সকলে সুবহানাল্লাহ। এবার মানুষ তৈরি হবে, আল্লাহর ইচ্ছা। এখন তো শুরু। আদম নবী আলাইহিস সালাম, আল্লাহ বড় শখ করলেন, আমি মানুষ তৈরি করব, মানুষ তৈরি হবে, মানুষ তৈরি হবে। আল্লাহ নিজ কুদরতি হাতে
আদমের কায়া, আদমের আকৃতি, আদমের দেহ, মূর্তি মূর্তি আদমের দেহ, আদমের কায়া আল্লাহ নিজে কুদরতি হাতে তৈরি করলেন। তৈরি করার পরে দেখো, ছোট্ট করে বলছে আমি, তৈরি করার পরে রূহ আল্লাহ সৃষ্টি করলেন। ওরে রূহ, যাও চলে যাও চলে যাও, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম আদমের শরীরের মধ্যে তুমি গিয়ে প্রবেশ করো। রূহ আল্লাহ তৈরি করার পরে হুকুম দিলেন। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে রূহ আদমের শরীরের ভেতরে প্রবেশ করলো। আদমের শরীরের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রূহ পুনরায় নাক দিয়ে বাইর হয়ে গেল। নাক দিয়ে বাইর হয়ে আল্লাহকে বলতে লেগেছে, আল্লাহ আদমের ভিতরে কি অন্ধকার, অন্ধকার, আমি কেমন করে থাকবো আল্লাহ, আমি সেই জন্য বাইর হয়ে এসেছি আল্লাহ। আল্লাহ উপর দিকে তাকাও, উপর দিকে তাকাও। যখন রূহ উপর দিকে তাকালো, একটা সুন্দর নূর, একটা সুন্দর জ্যোতি দেখতে পেলেন। যে জ্যোতি, যে নূরটা হলো নূরে মুহাম্মদ। বলেন সকলে সুবহানাল্লাহ। সুন্দর নূর, সুন্দর জ্যোতি আল্লাহ রূহকে দেখালেন। দেখাবার সঙ্গে সঙ্গে রূহ পাগল হয়ে গেল, দেওয়ানা দেওয়ানা, কি সুন্দর নূর, কি সুন্দর জ্যোতি, নূর দেওয়ানা হয়ে গেল। আল্লাহ বলল, রে রূহ শুনিলাও শুনিলাও, এই সুন্দর নূরটা, এই সুন্দর জ্যোতিটা আমি আল্লাহ তাআলা ওই আদমের কপালে, আদমের পেশানিতে ওই সুন্দর নূরটা রাখা হবে। যাও তুমি আদমের শরীর ভেতরে প্রবেশ করো। হ্যাঁ, যখনই শুনল যে সুন্দর জ্যোতি, সুন্দর নূরটা আল্লাহ ওই আদমের কপালে আল্লাহ রাখবেন, আর থাকতে পারলো না। সুন্দর নূর দেখেছে, নূরে আশেক হয়ে গেছে, আশেক দেওয়ান আশেক। আল্লাহর কাছ থেকে যখন শুনল সুন্দর নূর, সুন্দর জ্যোতিটা আদমের পেশানি কপালে রাখা হবে, শোনার সঙ্গে সঙ্গে রূহ আর থাকতে পারল না। আল্লাহ হুকুম করলে, যাও নূর, সুন্দর জ্যোতি, সুন্দর নূর আদমের কপালে রাখা হবে, যাও আদমের শরীরে প্রবেশ করো। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে রূহ পুনরায় আদমের শরীরের ভেতরে নাক দিয়ে প্রবেশ করলো। যখনই রূহ নাক দিয়ে প্রবেশ করলো, আদম নবী জিন্দা, জীবিত হয়ে গেলেন। বলুন সকলে সুবহান, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কায়া মূর্তি, মূর্তি কায়া, দেহ কায়া, আকৃতি, আকৃতি একটা রূহ ঢুকলো, হাসতে হাসতে জিন্দা, জীবিত আদম নবী জিন্দা হয়ে গেলেন। জিন্দা যখন হলেন, জিন্দা হবার পরে অনেক কথা, অনেক বড় কথা আমি খুব সঙ্গে বলতে চাই। আদম নবী যখন জিন্দা হলেন, জিন্দা হবার পরে আল্লাহর কুদরত আদমের চেহারাটা উপর দিকে হয়ে গেল। যখন চেহারাটা উপর দিকে হয়ে গেল, আদম নবী দেখতে লেগেছেন আল্লাহর আরশে আজিমটা, আল্লাহর আরশে মোয়াল্লাটা আদমের সামনে আল্লাহ ভাষায় দিয়েছেন। এবং আদম নবী দেখতে লেগেছেন ওই আরশে আজিমের কান্ধাতে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লেখা দেখার সঙ্গে সঙ্গে আদম নবী আল্লাহকে প্রশ্ন করেছিল, আল্লাহ আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার নামের সঙ্গে জড়িত নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আবার কে? ইনি কে? ওহ আল্লাহ, আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার নামের সঙ্গে জড়িত নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি কে? আল্লাহ কি সুন্দর জবাব দিত, আদম রে তুমি বুঝতে পারো না, চিনতে পারো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তুমি চেনো না। শুনিলাও আদম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আমার বন্ধু, আমার দোস্ত। ওরে আদম, যদি আমি আল্লাহ তাআলা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সৃষ্টি না করতাম, ওরে আদম আমি আল্লাহ তোমাকেও সৃষ্টি করতাম না। বংশ সুবহানাল্লাহ।
ওরে আদম, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার বন্ধুর ওসিলায়, আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। যদি আমার বন্ধুকে সৃষ্টি না করতাম ওরে আদম, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতাম না। তুমি কেন 18,000 মখলুককে, কুল কায়নাতকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না, কোন বস্তুকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। সমস্ত সৃষ্টি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় সমস্ত সৃষ্টি আমি আল্লাহ করেছি। বলেন সকলে সুবহান। যে আল্লাহ সৃষ্টি করলেন। এবার চলে আসুন, যে আল্লাহ বলল আল্লাহ এরা মারামারি ফাটাফাটি করবে, আল্লাহ মানুষ তৈরি করবেন না। আল্লাহ বলে এই মালাইকা ফেরেশতা তোমাদেরকে আমি আল্লাহ দেখায় দেবো, তোমাদেরকে আমি আল্লাহ শিক্ষা দিয়ে দেবো। আমার বান্দা বান্দিরা কি সুন্দর, আমার বান্দা বান্দিরা আমার কত ভালো বান্দা, কত প্রিয় বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদের দেখায় দেবো। যাও চলে যাও, চলে যাও দুনিয়াতে গিয়ে ঘুরে 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 বেড়াও, যেখানে ওয়াজের মাহফিল হচ্ছে, মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, জিকিরের মাহফিল হয়, তোমরা সেখানে গিয়ে বসো। আমার বান্দা বান্দিরা কি করে তোমরা দেখে এসে আমাকে সংবাদ দেবে, দেখে আমাকে সংবাদ দেবে। দেখেন আল্লাহ কেমন চায় যায় আমাদের হয়ে আল্লাহ কি কাজ করছেন, আমাদের হয়ে আল্লাহ কি কাজ করছেন দেখেন। এবার একবার দোষী পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা। নূর 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 আজি নূর এসেছে, মা আমিনার কোলে যেন ফুল ভেসেছে। নূর 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 আজি নূরেরই মালা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। আয় আয় কে দেখবি নূরেরই নবী, সাহারার বুকে যেন গোলাপেরই ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা কাহার তরে বিশ্বজাহান খোদা গণিল, কাহার তরে ওয়াশকুরনি পাগল হয়েছিল, কাহার উপরে মেঘেরা এসে ছায়া করেছিল। সে যে মোদের নবী কামলিওয়ালা, একসাথে পড়ো মুমিন সাল্লু আলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা। যে কথা বলছিলাম আল্লাহ দেখা দেব রে মালায়েকা ফেরেশতারা, তোমরা আমাকে বাধা দিয়েছো, মানা করেছো, তোমরা আমাকে আদম সৃষ্টির মূলে বাধা দিলে, আদমের সন্তান সন্ততি আদমের আওলাদ সৃষ্টি করার জন্য তোমরা আমাকে বাধা দিয়েছো। ওরে মালায়েকা ফেরেশতা, আমি আল্লাহ তোমাদের দেখায় দেবো আমার বান্দা বান্দিরা কত সুন্দর, আমার বান্দা বান্দিরা কত প্রিয়, আমি আল্লাহ তোমাদের দেখায় দেবো। বলেন সকলে সুবহানাল্লাহ। দেখেন না কি অবস্থা। ও মালায়েকা ফেরেশতারা, ও ভ্রমণকারী ফেরেশতারা, যাও চলে যাও, চলে যাও। আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম, তোমরা দুনিয়াতে খুঁজে 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 বেড়াও, কোথায় ওয়াজের মাহফিল হচ্ছে, কোথায় মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, কোথায় জিকিরের মাহফিল হচ্ছে,
ও ভ্রমণকারী ফেরেশতারা, তোমরা সেখানে ঘুরে 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 যখন তোমরা দেখতে পাবে জিকিরের মাহফিল, সেখানে গিয়ে বসবে। আমার বান্দা বান্দিরা কি করে দেখে আমাদের সংবাদ দেবে। হুকুম বাবা সঙ্গে সে কোনো কথা নাই, আল্লাহ হুকুম করেছেন। ভ্রমণকারী ফেরেশতারা দলবদ্ধ অবস্থায় আসমান থেকে তারা দুনিয়ায় চলে আসে। যেখানে যেখানে ওয়াজের মাহফিল হয়, মিলাদুন নবীর মাহফিল হয়, জিকিরের মাহফিল হয়, ওই সমস্ত ভ্রমণকারী ফেরেশতারা সেখানে গিয়ে হাজির হয়ে যায়। বলুন সকলে সুবহানাল্লাহ। জি, তারা এসে কি দেখবে? দেখি রাধানগর নাম তো কঠিন নাম, নাম তো কঠিন নাম। হ্যাঁ, মানে জোড়াফুল, 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 তাই তো পাশে জোড়াফুল আছে নাকি? তো কঠিন নাম, তো কঠিন না। আল্লাহ গো, আমরা দুনিয়ায় ঘুরে 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 বেড়াচ্ছিলাম, হঠাৎ দেখতে পেলাম জোড়াফুল আশেপাশে এক জলসার মাহফিল, ওয়াজের মাহফিল, জিকিরের মাহফিলের আয়োজন হয়েছে। আল্লাহ, আমরা সেখানে গিয়ে দেখলাম আপনার বান্দা বান্দিরা কি সুন্দর জিকির করছে। আল্লাহ, আপনার তারিফ, আপনার গুণগান, আপনার প্রশংসা, আপনার কি সুন্দর জিকির করছে। আল্লাহ, আমরা নিজে চোখে দেখে আসলাম, নিজে কানে শুনে আসলাম। হাদিস শরীফ, হাদিস শরীফ যে আল্লাহ পাক আমাদের হয়ে ব্যবস্থা হয়ে মালাইকা ফেরেশতারা, তোমরা মাতব্বরি করেছো, মাতব্বরি। আমার বান্দা বান্দি খারাপ, দেখ তোদেরকে আমি আল্লাহ দেখায় দেবো। আমার বান্দা বান্দি কত সুন্দর, কত আমার প্রিয়, তোদের আমি আল্লাহ দেখায় দেবো। তাহলে আল্লাহ আমাদের হয়ে কী কাজ করছেন, কী কাজ করছেন, সেই আল্লাহর কথা শুনতে হয়। বাবাজিরা, কথা হলো ভ্রমণকারী ফেরেশতারা তারা বসে বসে আল্লাহর বান্দা বান্দিরা ওয়াজের মাহফিলে, মিলাদুন নবীর মাহফিলে, জিকিরের মাহফিলে বসে বসে আল্লাহ জিকির করে, আল্লাহ তারিফ, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে। ওই সমস্ত ভ্রমণকারী ফেরেশতারা তা বসে 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 বান্দাদের এই অবস্থা, এই দোয়াগুলো, এই দরুদগুলো, সালামগুলো, তসবিহগুলো তারা শুনতে থাকে। যখন আখেরি মোনাজাত হয়ে যায়, শেষ মোনাজাত হয়ে যায়, এই সমস্ত ভ্রমণকারী ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির হয়ে যায়। যখন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ওরে মালাইকা ফেরেশতারা, ওরে ভ্রমণকারী ফেরেশতারা, তোমরা ছিলে কোথায় বলো? ও ভ্রমণকারী ফেরেশতারা, তোমার ছিলে কোথায় বলো? কোথায় তোমরা ছিলে বলো? আল্লাহ তো সব জানে। আল্লাহ জানেন না কোথাটা ছিল, কোন জায়গায় ছিল? আল্লাহ জানেন, আল্লাহ সব জানে। সব জানা সত্ত্বেও মুখ জাবানি, জামান যে মুখ আল্লাহ স্বীকারোক্তি করাবেন, স্বীকারোক্তি মুখ আল্লাহ করাবেন। তো মুখে মুখে বলো তোমরা কোথায় ছিলে। যখন এই কথা শুনলো মালাইকা ফেরেশতারা, তারা বলেছিল, আল্লাহ আপনাদেরকে হুকুম করেছিলেন তোমরা দুনিয়াতে চলে যাও, যেখানে ওয়াজের মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, জিকিরের মাহফিল দেখতে পাবে, তোমরা সেখানে গিয়ে বসবে। আল্লাহ পাক আমরা দুনিয়ায় ঘুরতে 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 আল্লাহ জোড়া পড়লো, ওখানে একটা জলসার মাহফিল, দিনী জলসা, দিনী মজলিস, জিকির মজলিস হচ্ছিল। আল্লাহ, আমরা সেই জিকিরের মাহফিল, ওয়াজের মাহফিলে বসেছিলাম। আখেরি মোনাজাত, শেষ মোনাজাত হয়ে গেছে। আল্লাহ, আমরা সেখান থেকে আপনার দরবারে হাজির হলাম। আল্লাহ শুনলেন, আল্লাহ শুনলেন। এবার জিজ্ঞাসা হবে, মালাইকা ফেরেশতারা, কো ভ্রমণকারী ফেরেশতারা, তোমরা বলো বলো, তোমরা যে জিকিরের মাহফিলে গিয়েছিলে, মিলাদুন নবীর মাহফিল, ওয়াজের মাহফিল, জিকিরের মাহফিলে তোমরা গিয়েছিলে, বলো বলো আমার বান্দা বান্দিরা ওয়াজের মাহফিলে, মিলাদুন নবীর মাহফিলে, জিকিরের মাহফিলে কি করছিল আমারে বলো, আমারে শোনাও। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত ভ্রমণকারী ফেরেশতারা তারা বলতে লাগলো, আল্লাহ আপনার বান্দা বান্দিরা কি সুন্দর। আল্লাহ, আল্লাহ আপনার বান্দা বান্দিরা
বান্দিরা কি সুন্দর আল্লাহ আপনার জিকির, আপনার তারিফ, আপনার গুণগান, আপনার প্রশংসা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার বান্দারা কি সুন্দর জিকির করছে আল্লাহ, আমরা নিজে কানে শুনে আসলাম, নিজ চোখে দেখে আসলাম। বলেন সকলে সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। জি হাদিস শরীফ, হাদিস শরীফ, আল্লাহ 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 আল্লাহ, আপনার বান্দা বান্দিরা কি সুন্দর, আপনার কি সুন্দর জিকির করছে আল্লাহ, আপনার তারিফ, আপনার গুণগান, আপনার প্রশংসা, আপনার তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার নবীর শানে দরুদ শরীফ কি সুন্দর পড়ছে আল্লাহ, আমরা নিজ চোখে দেখে আসলাম, নিজে কানে শুনে আসলাম। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, ও ভ্রমণকারী ফেরেশতারা, তোমরা বলো বলো, তোমরা যে আমাকে বলছো আমার বান্দারা কি সুন্দর জিকির করছে, আমার তারিফ, আমার গুণগান, আমার প্রশংসা গাইছে, তোমরা যে আমাকে বলছো বলো বলো, ওই সমস্ত আমার জিকিরকারী বান্দা বান্দিরা তারা কি আমাকে জীবনে দেখেছে? বলো, তোমরা যে আমাকে বলছো আল্লাহ আপনার বান্দা বান্দা, আল্লাহ কি সুন্দর, কি সুন্দর আপনার জিকির, আমার তারিফ, গুণগান, প্রশংসা, তোমরা যে আমাকে বলছো, তোমরা বলো তো তারা কি আমাকে দেখেছে? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই সমস্ত ভ্রমণকারী ফেরেশতারা বলতে থাকবে, আল্লাহ কসম খুদা, কসম খুদা, আল্লাহ আপনার কসম করে বলছে আল্লাহ আপনার বান্দা বান্দিরা আপনাকে জীবনে দেখে না। আল্লাহ আপনার কসম করে বলছে আল্লাহ আপনার বান্দা বান্দা আপনার দেখেন আল্লাহ। আল্লাহ বলে, মালাইকা ফেরেশতা তোমরা বলো বলো, আমার বান্দা বান্দির আমার তারিফ, আমার গুণগান, আমার প্রশংসা করছে, তোমরা আমাকে বলছো, তারা আমাকে জীবনে দেখে না, জীবনে দেখলো না, যদি তারা আমাকে দেখতো কি করতো বলো? এই কথা শোনার সঙ্গে সঙ্গে তারা বলেছে, আল্লাহ যদি আপনার দেখতো আর বেশি 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 আপনার জিকির করতো, আপনার তারিফ, আপনার গুণ গান, আপনার প্রশংসা করতো আল্লাহ। আল্লাহ শুনলেন, আমরা একটা প্রশ্ন করছি আল্লাহ, হে মালাইকা ফেরেশতা তোমরা বলো বলো, ওই আমার জিকিরকারী বান্দা বান্দিরা ওয়াজের মাহফিলে বসে বসে, মিলাদুন নবীর মাহফিলে বসে বসে, জিকিরের মাহফিলে বসে বসে আমার দরবারে কোন জায়গা তারা আশা করেছে, তারা কি চেয়েছে বলো? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ভ্রমণকারী ফেরেশতারা বলবে, আল্লাহ ওই সমস্ত আপনার জিকিরকারী বান্দা বান্দিরা আপনার দরবারে তারা জান্নাত চেয়েছে আল্লাহ। বলুন সকলে সুবহানাল্লাহ, তো সরি বলুন সুবহানাল্লাহ। ও মালাইকা ফেরেশতারা তোমরা বলো বলো, আমার বান্দা বান্দিরা আমার কাছে জান্নাত চেয়েছে, আর কি বলেছে বলো? আর তারা কি বলেছে? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মালাইকা ফেরেশতারা তারা বলেছিল, আল্লাহ ওই সমস্ত আপনার জিকিরকারী বান্দা বান্দিরা ওয়াজের মাহফিলে বসে বসে, মিলাদুন নবীর মাহফিলে বসে বসে, জিকিরের মাহফিলে বসে বসে আপনার দরবারে জাহান্নাম থেকে তারা নাজাত চেয়েছে আল্লাহ। বলুন সকলে সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মালাইকা ফেরেশতা তোমরা বলো বলো, কেমন করে তোমরা আমাকে মানা করেছে আল্লাহ? মাইয়াফসুদে ফিহা ওয়াসফিকুদ্দিমা, আল্লাহ আপনি আপনার বান্দা বান্দির সৃষ্টি করবেন না, আপনার বান্দা বান্দিরা ফিতনা ফাসাদ করবে, অশান্তি খুন খারাপি করবে, আল্লাহ আপনি আপনার বান্দা বান্দির সৃষ্টি করবেন না আল্লাহ। তোমরা কেমন করে আমাকে বলেছে, তুমি এখন তোমরা নিজ মুখে বলছো আল্লাহ আপনার বান্দা বান্দিরা কি সুন্দর। বল সকলে সুবহানাল্লাহ। আরো কথা, জান্নাত জান্নাত জান্নাত, জাহান্নাম আল্লাহর সৃষ্টি, জাহান্নামকে নিভায় দেবে, জাহান্নামকে নিভানোর ক্ষমতা আল্লাহ কাউকে দেন না। জাহান্নামকে নিভাবার ক্ষমতা আল্লাহ পাক আদম সন্তানকে আল্লাহ এমন একদল সন্তান, আল্লাহ সন্তান আল্লাহর বান্দা বান্দি তৈরি করে আল্লাহ, যে সন্তান আল্লাহর বান্দা বান্দি আদমের সন্তান সন্ততি একদল আল্লাহ তৈরি করবেন,
যাদেরকে আল্লাহর আশিক বান্দা বলা হয়, আশিকা বান্দি বলা হয়, এই সমস্ত আল্লাহ আশিক বান্দা আশিকা বান্দিরা আল্লাহ জাহান্নামকে ঠান্ডা করার ক্ষমতা রেখেছে। বলুন সকলে সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। টাইম শর্ট মশা টাইম শর্ট করে ঘটনা কি বলবো। জাহান্নামকে ঠান্ডা করার ক্ষমতা আদম সন্তান রেখেছে। আদম সন্তান জাহান্নাম ঠান্ডা করে দেবে। তাহলে আল্লাহ আমাদের হয়ে কত সুন্দর ব্যবস্থা নিয়েছেন। এরপরে আমরা যদি সেই আল্লাহর হুকুম না মেনে চলি, নবীর আদেশ হুকুম না মেনে চলি, আল্লাহ দরবারে হিসাব দেয়া লাগবে। আল্লাহ তাই বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওরে বান্দা, মানে তোমাদের কি হুঁশ আছে? ও বান্দা বান্দি, হিসাব নিকাশ করবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আমার নাফরমানি করতে পারো? তোমরা ছিলে মরা মরা মরা, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা বানাইছি। বলুন সকলে সুবহানাল্লাহ। যে আল্লাহ বলছে আক্ষেপ, আফসোস, কাইফা তাকফুরুন, তোমরা কেমন নাফরমানি করতে হবে। নাফরমানি কেন কি করিস রে? তোমরা আমার নাফরমানি কেমন করে তোমরা আমার নাফরমানি করো? তোমাদের হুঁশ আছে? তোমরা ছিলে মরা, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা বানাইছি, তাই না? যে মায়ের গর্ভে কি মানুষের মায়ের গর্ভে খুনের লোতরা মরা মরা মরা, টাইম হবে আল্লাহ চান আত্মা রূহ আল্লাহ দেবেন। তা রূহ পাবার আগে পর্যন্ত মরা। আল্লাহ রূহ দিলেন, জেন্দা হলো ভূমিষ্ঠ হলো। যা যেমন আয়ু, যা যেমন মেয়াদ, 100 বছর, 110 বছর, 115 বছর, 5 বছর, 50 বছর, 60 বছর, 40 বছর, 5 বছর, হ্যাঁ, 1 ঘন্টা, 5 সেকেন্ড, মানে হলো জেন্দা, সঙ্গে সঙ্গে মরা, তারপরে মরা হলো জেন্দা, দেখে তো ইন্তেকাল, মরা। তা দেখতে হয় না জিন্দা ভূমিষ্ঠ হলো জিন্দা, পরক্ষণ সেটা মারা গেল। ওর অতটুকুন ওর আয়ু, ওর অতটুকুন আল্লাহ হাত রেখেছেন। আল্লাহ তাই বলছেন, বান্দা বান্দি কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমার কেমন করে নাফরমানি করতে পারো? তোমরা শুনে নাও, তোমরা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মরা, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা বানাইছি। মায়ের গর্ভে দেখে আল্লাহ জিন্দা ভূমিষ্ঠ করলেন, দুনিয়াতে আসলো। যা যেমন আয়ু, যা যেমন বয়স আল্লাহ দিয়েছেন, সেইভাবে আল্লাহ দুনিয়া জিন্দা সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ ফের বলছে, আমি আল্লাহ তাআলা তোদেরকে ফের মারবো, ফের তোদেরকে আমি আল্লাহ মওত দেবো, কবরে সাদ করাবো, সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তাআলা ফের তোদেরকে জিন্দা করে, জীবিত করে, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে, ওয়াইলাইহি তুরজাউন, সব আমি আল্লাহ তাআলা আমার সামনে হাজির করাবো। সব আল্লাহ দান করে, হিতায় আল্লাহ করে বলছো, রে বান্দা বান্দি, খবরদার, তোমরা নাফরমানি করবে না। হুকুমকে আমার মেনে চলো, আমার আদেশকে মেনে চলো, আমার নবীর হুকুম আদেশকে মেনে চলো। আল্লাহ বলছো, রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তোদেরকে শান্তি দান করবো। যে আমার আব্বাজান বলতো, আমার আব্বাজান ছোট হয়েছে পুলিশ সাহেব, আমার আব্বাজান বলতো, বাবারা অশুনে আমল করবে, যদি তোমরা অশুনে আমল করতে পারো, মা আব্বাজান বলুন, আপনি অনেক মুরব্বী শুনেছেন, আল্লাহ দিন দুনিয়া বা আখিরাতে আল্লাহ তোমাদেরকে শান্তি দান করবেন। আব্বাজান বলতেন, বাবারা হ্যাঁ, অশুনে আমল করবে, দিন দুনিয়া আখিরাতে আল্লাহ তোমাদেরকে আরাম শান্তি আল্লাহ দান করবেন। বাবারা যদি অশুনে আমল না করো, এক রাত একদিন কেন, সারা জিন্দেগি যদি অশুনো যে আমল না করা হয়, শোনা হয় না, আওয়াজ শোনা হয়। এখনকার জামানায় আওয়াজ শোনা হচ্ছে, ছেলেরা মেয়েরা খবরদার, নামাজ পড়বেন, একটু আল্লাহ জিকির করবেন।
জিকির, কলব সাফাই, কলবকে মুর্দা রাখা যাবে না। জিকির করে কলব সাফাই করতে হয়। যে কলম মুর্দা আমাদের কলম মুর্দা হয়ে যাচ্ছে, তাই নামাজ ভালো লাগে না। কি নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, বাবার খিদমত ভালো লাগে না, মুরগির সম্মান ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। কলম মরা, বাস্তব কথা, কলম মরা হয়ে যাচ্ছে, তাই তো আমাদের নামাজ ভালো লাগছে, নামাজ ভালো লাগে না, অনীহা নামাজ ভালো লাগছে না। আহা, রোজা ভালো লাগে না, বাম্মার খেদমত ভালো লাগে না, ঠিক করছো, মুরব্বিদের সম্মান ভালো লাগে না, তার মানে কি কলব খারাপ হতে বসেছে। ছেলেরা মেয়েরা কান দিয়ে শোনো, পীরের বাচ্চা বলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ বাদে 5-7টা মিনিট একটু আল্লাহ জিকির করবে, আল্লাহর একটু জিকির করবেন। কলবকে জিন্দা বানান। কলম মুর্দা হয়ে গেলে পরে জিন্দগি বিকার মনে রাখবেন, জীবনটা বিকার মনে রাখবেন। আমি বলি, আমার রাসূল বলছেন হাইয়ুন মাইয়ুতুন, কি মানুষ হাইয়ুন জিন্দা, মাইত মরা। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। আমার রাসূল বলছেন, আমার উম্মতে তোমরা শুনে নাও, কলম 2 প্রকার, হাইয়ুন মাইয়্যিতুন। হাইয়ুন মানে হলো জিন্দা, মাইয়াত মানে হলো মরা। হ্যাঁ, মাইয়াত মানে কি? জি, আমার রাসূল বলছেন, আমার রাসূল তো বলছেন মাইয়াতুন মরা। জি, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। উম্মতি তোমরা শুনে নাও, কলব হলো 2 প্রকার, জিন্দা মরা। উম্মতিরা তোমরা জিকির করো, আল্লাহ জিকির করো, আল্লাহ পাবে জিকির ওসিলায় তোমাদের কলবে আল্লাহ তাআলা জিন্দা জীবিত বানায় দেবেন। বলুন সকলে সুবহানাল্লাহ। উম্মতি, আল্লাহ জিকির থেকে গাফিল হইও না, আল্লাহ জিকির ছেড়ে দিও না, আল্লাহ জিকির থেকে গাফিল হবে না। যারা আল্লাহ জিকির থেকে গাফিল হয়েছে তাদের কলব হলো মরা, মাইয়াত মানে হলো মরা। আল্লাহ জিকির থেকে গাফিল হলে পরে তাদের কলবে আল্লাহ মরা বানায় দেয়। মরা কলবে কাম নেই চলেগা, जिंदगी बिकार মনে রাখবেন। কি ব্যাপার, কড়া বাজে। একটা কথা বলি, আমি তো একটু হাত, তুমি তো বলছিলে প্রথমে মানে 1টা পর্যন্ত, বরঞ্চ তোমার সঙ্গী বলেছিল 12টা পর্যন্ত, তুমি বলছিলে 1টা পর্যন্ত। যা একটু বসে বাবাজি, একটা প্রশ্ন শোনো, এই মানে উল্টোপাল্টা ওয়াজ নাই, আপনি একটা প্রশ্নের জবাব দেন। হাগা, একটা মানুষের সারা শরীরের মধ্যে কত অঙ্গ প্রত্যঙ্গ আছে? একটু খেয়াল করে শুনবেন। একটা মানুষের সারা শরীরের মধ্যে কত অঙ্গ প্রত্যঙ্গ আছে? মহাশয় বলুন, হাফসা মহাশয় বলবেন, আপনারা বলেন। একটা মানুষের সারা শরীরের মধ্যে কত অঙ্গ প্রত্যঙ্গ আছে? মাথা আছে, হাত আছে, চোখ আছে, কান আছে, পা আছে, গুর্দ, তিল্লি, ফ্যাপসা, কত কি রয়েছে একটা মানুষের সারা শরীরের মধ্যে। আমার একটা প্রশ্ন, আপনারা বলুন তো, এই যে আমাদের শরীরের মধ্যে কত অঙ্গ প্রত্যঙ্গ যে আছে, এর মধ্যে কোন অঙ্গটা প্রধান, মানে কোন অঙ্গটা প্রধান? বলো। চোখ মানে কানাহে ঘুরছে, চোখ মানে হেড, মাথা ব্রেন আউট, পাগল হয়ে ঘুরছে, প্রধানটা চোখ মানে কানাহে ঘুরছে, চোখ মানে কানাহে ঘুরে না, কানা ঘুরছে। কোন অঙ্গটা প্রধান বলুন না? হ্যাঁ, কলবে। যে আমাদের ভাই ঠিক কলব, জি কলবে প্রধান। এ ঠিক, সব ঠিক। কলব সুন্দর, সব সুন্দর। কলব ভালো, সব ভালো। যেন পীরের বাচ্চা বলে যাচ্ছি, কলব সুন্দর, সব সুন্দর। কলব ভালো, সব ভালো। যেন সব ভালো। কলব মন্দ হলে পরে, কলব খারাপ হলে পরে কলব খারাপ হলে খুব সমস্যা। বললাম না, কলব মরা হলে জিন্দগি বিকার। 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5-7টা মিনিট। যুবক ছেলেরা, মা বোনেরা, যুবক ছেলে, মা বোন, বয়োজ্যেষ্ঠ মুরব্বী,
যারা আপনারা পীর মাশায়েখ ধরেছেন, আপনাদের নিয়ম হলো আলাদা। সকালবেলা ফজর নামাজ বাদে আর মাগরিববেলা নামাজ বাদে, ফজর এবং মাগরিব নামাজ বাদে তরিকা সবক আপনারা আমল করবেন। আর যুবক ছেলেরা, মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়েন 5-7টা মিনিট, 5-7টা, মাত্র 5-7টা মিনিট একটু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করবেন। কলটা বানান, কলবটাকে সুন্দর বানান। কলবটাকে সুন্দর না করলে পরে বারবার করে বলছি আমি, কলব খারাপ হয়ে গেলে পরে আমি বলি আমার রাসূল তো বলেছেন। আর অনেক কথা আছে। কলবটাকে আমাদের সতেজ করতে হবে, কলবটাকে আমাদের ভালো করতে হবে। কলবটাকে ভালো করার জন্য আল্লাহ জিকির করতে হয়। এই জিকির আমাদের গাফলতি না করে নামাজ বাদে 5-7 মিনিট আল্লাহ জিকির করবেন। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুখতেসার সংক্ষেপ এখন আমরা সকলটা আল্লাহ নবীকে একটু সালাম দিয়ে আসেন। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদে ওয়ালা মুহাম্মদ সাহেবে তাহা মুহাম্মদ এই শাহে বতহা মুহাম্মদ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম বল। আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদে আলম মুহাম্মদ কিবলায়ে আযম মুহাম্মদ নূহ के हमदम मुहम्मद या नबी सलाम